নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তখন সকাল 10টা বাজে। তো আমরা গেছিলাম করলা খেতে, করলা তুলে দিয়ে এলাম। তো বুঝা বাবা হাটেও গেছাল। তো হাট থেকে তাড়াতাড়ি এসে বসছে ব্যাপারীরে দিয়ে। তো আমাদের পাশে আজকে নাকশালা হাট, মঙ্গলবার হাটে গেছাল। আর এদিকে যে আমার যে কাকিমা ছিল আবার, তো সে ব্যস্তারি নিয়ে এসে, তো সকালে এসে তো তাদের খাওয়া দাওয়া করা হয়েছে। খাওয়া দাওয়া করে কাকিমা এখন শুয়ে নিছি, আর দাদা আর পূজার বাবা গল্প করবা নিছি। আর এদিকে যে রান্না বান্নার আয়োজন করবা নিছি। তো পূজা রানী সবজি কাটলো, ডাটা, করলা, উস্তে, বেগুন। তো তারা অনেক কিছু নিয়ে এসে, মিষ্টি, মন্ডাই। তো সব কিছু খাওয়া দাওয়া করা হয়েছে আইলে পরে, যেহেতু সকাল সকালে এসে। আমার দুপুরে রান্না বান্না। তো এই যে লাইট দাও বন্ধ করে, ওই জালনাটা করে খুলে দাও নাকি। এই যে হাড়ি গোনা এসে নিয়ে বসে রয়েছি। তো আসলে আজকে আমার বাড়িতে অতিথি এসে তার পরিচয় তো আসলে দেওয়া হয় নাই। তো যে এর আগে একটা ভিডিওতে আমরা মানে প্রচার করছিলাম যে কাকিমা অসহায় অবস্থায় আমার বাড়িতে এসেছিল, তো আপনাদের কাছে সাহায্য সরব কিছু চাইছিল ওই ব্যাপারে। তো ওনার পরিবারের সাথে আমি একটু দেখা করার জন্য ওনাকে বলছি যে আপনার বাচ্চারে নিয়ে এসে। তো আমার তো একটু চেনা বিষয় আছে, একটু পরিচয় হওয়ার দরকার আছে, আমার বাড়িটা একটু দেখে গেল, এই হিসাবে কাকিমার বলছিলাম যে নিয়ে আসে। পরে নিয়ে আসে, আজকে এসে কিছুক্ষণ আগে এসে। তো কাকিমারে আপনি ভাতিজা, তো সকালে কিছু খাওয়া দাওয়া হয়েছে, এমনি কিছু? হ্যাঁ, সে খাওয়া দাওয়া করছি আমরা। বৌদি মিষ্টি দিছে, বিস্কিট দিছে, চা দিছে, মিষ্টি, দই, অনেক কিছু খাবার খাইছি। না তো কিছু না দিছিলে মুড়ি দিছি, খাই নাই দাদারা। তো আমরা দেখে আমরা এরকম প্রস্তুতি আমরা কিছু আমরা সাধারণ যেভাবে আছি দাদা নিয়ে আইসে, মিষ্টি নিয়ে আইসে, দই নিয়ে আইসে, এগুলা নিয়ে আইসে, এগুলা দিছি মুড়ি দিয়া খাইলেই তো না দাদারা। আসলে কি মানুষের সাথে কখন যাইতে হয়, কখন কোথায় কি হইতে যাইতে হয়, এটা কোনো গোবিন্দের লেখা রাখে তার আসলে। জি জি। তো এই লোকটা আসলে অ্যাকচুয়ালি খুব ভালো লোক। আমার কথাবার্তায় এর আগে কথাবার্তা বলছি, তারপরে আমাদের বাড়িতে আসলে কথাবার্তা বললাম, খুবই ভালো লাগলো কথা বললে। মানবতা বোধ, তারপরে আপনার শিষ্টাচার, ভদ্রতা মোটামুটি ভালোই আছে, কথা ভাই বোঝা যায়। তো ইনি একটা ব্যবসা বাণিজ্যের সাথে সংযোগ আছে, নিজে তো ব্যবসা করে না, তো একটা কোম্পানির আন্ডারে একটা চাকরি করে আর কি। তো উনি সময় হয় না, ঈদের কয়টা দিন ব্যস্ত গেছে। আমি বলছিলাম যে সময় করে আমরা এসে, তখন একটু যে ঈদগুলো দুদিন আগে একটু চাপ কম এই সময় বাড়িতে এসছে। তারপর তো আমার ব্যস্ততা শুরু হয়ে যাবো, ঈদ 2-4 দিন গেল গা। তা আমি তো আবার একটু ব্যস্ত থাকিস, এই করোনা আবাদ করছি, ডেলি বাজার নিয়ে হাটে যেতে হয়, আবার গরুর গাছ করার নাই, বিভিন্ন কাজ কাম সাথে থাকে। তারপরে বলছে কাজ যেন মানে থাকবোই, আইসে খালি আপনার একটা মানে ফ্রি পেবে, আমার তো ফ্রি হবে না, হবে না, একদিন আইসে খালি যাই গাইছে। আমি কথাবার্তা বললাম, কাকিমার সাথে কি দেখা হয়েছে না, শুয়ে রয়েছেন রেস্ট নিতেছে। দুপুর রান্না বান্না হইতেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে পরে আপনাদের সাথে শেয়ার করবো, কাকিমাকে দেখি একসাথে। তো দাদা তো মহান মানুষ, নিজের পেটের সন্তানই কেউ বাদ দেয় না, দাদা আপনি বাদ দিবেন। আমরা তো দূরে আসি, কখন কার অভিনয় করতে হয়, কার কি দায়িত্ব নিতে হয়, এগুলো আমরা নিজেও জানি না। ভগবান কখন যে কার দায়িত্ব ফালায়, কার দায়িত্ব গ্রহণ করতে হয়, কাকে কি করতে হয়, গোবিন্দ একমাত্র এগুলো করে রাখে। তো আমার নিজের কর্তৃত্ব বা অহংকারের করার কিছু না, এগুলো তারই সবকিছুই, তারই সেবায়, তারই সবকিছু। নিজের অহংকার, নিজের কর্তৃত্ব কিছু না। ও করাইতে আমরা করি, ও না, ভগবান যদি উপরালা যদি না করাইতো তো আমরা কিছু করা পারতাম না। এটা হচ্ছে কথা, ওরই সারাই সবকিছু। তো যাই হোক, আপনারা একটু সাথে থাকেন, আমরা আছি, রান্না বান্না হইতেছে, পরে আবার দেখা হবে। আজ কাকিমা শুয়েছি।
এই যে সকালে এসি উস্তা তুলে আইসি রয়েছি তুই মা রান্না করবা বয়ে পড়ছে আমার নাম পেঁচার মুষ্টি দিয়ে দাও তাহলে তুমি ধরো আমি দিই তুই দাও আমি দিচ্ছি মাছ আছে আজকে শুধু আলু দিয়ে আর বেগুন দিয়ে রসা গেছে মাছের ঝুল শুধু আলু আর বেগুন দিয়ে উস্তে ভাজি উস্তে আলু ভাজি চরচুরি আর কাকিমার জন্য কই মাছ ভাজি আসেন তা তো মনে করে আইসেন মনে করে তো তাও দেখা যায় বাহারি পিসিমা আসি পুলাই দেখ পারাইছে নে ভালোই আছে যান বহিন মাছ আছে এই যে মুড়াই বহিন দেন বামা তোমার দেন পিসিমা রসা দিব নাকি মা একটু জাল হইব তাই নে হ্যাঁ তো উল্টা দিন আইছে ওখানে আসলে যদি বেশ কম কথা কয় আমার কাছে তাহলে আর আমাকে পাবি না আমরা আর যাম না ফিরে আনু না এই ডরি যে আরো হারে থাকছে হেমনি মেয়েরা পরিবারে কামও হেমনি করছে যত্ন করছে হাসি সেইভাবে তার তো জামে সুযোগ পালে দিছে বাড়ি বাড়ি গড়ি জাবদানে বাইরেছে কথা মারছে এখানে ধরবার শ্বাস পায়নি যাইবে শ্বাস পায়নি জমের না গাছ যারা যাইব তাই দি দিব এনে খেয়ালে না সেটা পিসে আমার সঙ্গে খেয়ালে না সেটা কেরা পিসা আমাদের আছে না ওই যে ইয়ে দিয়ে কার কথা জান কম হাত বুঝলেও গেছি গে হ পলাশের মায়া হয়েছে হ হ হ আমি ওমরা থাকতো ওই যে রাজবীর মামার অমলেন্দু মামা আমি বাগজান গেলে পারি হয়েছি কয়লা না না এক মেয়া হয়েছে আবার ভালোই মেয়ে নেই তাই তো ভালো যার পুলাই দেয় যার খাল মেয়া মেয়া আনন্দের মেয়া নেই খালি নাতি আনন্দ তো তিনটা হচ্ছে আর মহিলা দুধে আর তাও কোনো হয়েছে দেখা গেছে আর ওই যে গরুর গরু আসে আবার মন করবো ঘরে যাম তারা স্নান করে রান্ধিবা কথা কই
এমকি আয় ডাকে দিদি দেখছা খেলবা আছে দৌড়ি বেঁচে হও ওমরে লক্ষণের বাকি 3 লো 4 লো জানে ওই যে বাসার জিনিস হতে না বাসাটা নামে আনছি ডেলে সোমবার দিব না তুই সেই কেন দুধ পাড়া দিয়ে ঠুকছে কেমনি করবো দুপুলার তো বেয়া করিল এটা দেখা হারে একবার সোমবার আমার লাগে না অনেক তেল ছাড়া স্বাদ লাগে না মাছে তো আগে নাগলাম নাগাল তেল থাকছে আগে এখন তো তেল নেই মাছি মাছ এক জায়গা আনাজ অল্প পুরি মাছ তেলি রাখতে বেশি এখন তো চাষের মাছ খালি তেলে না লাগে না খুলে খুলে লাগে ঝিঝি পোকা ডাকুলো সত্যি কথা নামাইব না কে লবণ দেখান পিসি মানে হয়েছে নাকি কে সন্ন্যাসী দেখাইব কি সন্ন্যাসীরা সন্ন্যাসী ঠাকুর খাইব কে তরকারি এসেছিল মাছ অন্যান্য নামি কেনে মাছের ঝুলো এগুলো চরচুরি আর বাজিটা করলে খাওয়াটা শুরু হইব ছিল তারপর খালি শুকনার মধ্যে দিলাম না এটাই নাও এটাই নিবে না তুই খাবে
এই রিক্সা হয় কিছু করবে না তো বুঝে দেন না এরা নিয়ে যাবো মানে মদিনা না একবার না ডান দিক নিয়ে হাত দিয়ে হক কইছি গাইরা দিলে খা জালে ঠিক আছে ভালো আছে তোমরা খাইতে থাকো উনত্রিশটা নিজের জমির দাঁড়িয়ে শীতকে তোকে রেখে দেয় এই অন্য বছর একদম দাঁড়াতে চাপা তো নাচতে গিয়ে জানো না বাবা আইসে সব দিদি আইসে আপনার যাইবে তো ভাই তাহলে বইল গো এখন আইবে আপনার ঘরে আমার আগে এবার আপনার না ভাই আমরা না আমাকে তো কাম দেবো না হারা নিবে পুস্তকগুলো নাকি আগে যা জানাই গো আমি তো আমাকে কি আমাকে একদিন যাইবে তার ঘন্টায় নেট বুঝতে কথা ও পাঁচটা থেকে না নেটে ঠিক আছে সপ্তাহ ঘন্টা নিয়ে ভাত লাগে নি খেলে দিন নাম ছেলে বাপ কি জানো শীত হয়তো কম করি হ্যাঁ ওই আলাদা রাখি আর নিজে মুখেতে দান আর ওই যে পুরান টুরান দিয়ে আদই গাদই আমি আইলে তোমার খালি আসি তোমরা আমার কিনে দিয়ে বাড়ি বলে বাড়ি আইলে তোমার আস্তে আস্তে আমি যেতে মানে সমস্যা লাগে আমি তো হোসেনে পয়সা হোসেনে কিন্তু আপনাকে স্মরণ করি আমি চাই আমাকে স্মরণ দিলে কিছু না আমরা গোবিন্দ দাদা শুনেন আপনারা যাইবেন আমি খুশি হব যদি না যান যাবো জামু আমি কথা দিচ্ছি জামু কিন্তু ঘটনা আছে সময় সঙ্গে আমাকে কাজটা গুছিয়ে নই প্রতিদিন আড়াই বাজার আমাকে মনে হয় যে এই অবস্থা আমাকে আছে গুছিয়ে নই তারপরে এক সময় পরে জমাই খালি যাইবেন এই সপ্তাহে না আমি কত যাই না এই কল্লা টল্লা বেসুকো এই 15 দিন করছে না দেখলে শুনবো তো আমরা দুপুরবেলার খাবার দাবার শেষ করলাম খাইছি একটু রেস্ট নেওয়া হয়েছে তখন বিকেল 4টা না 3:30 বাজে এরকম তো দাদারও যাইব গা তো কাকিমারে নিয়ে আইছে তো সবার সাথে পরিচয় হইল ওনার মানে ভাতিজা লাগে সম্পর্কে তো আপনার কাছে বলছি কি লাগে ভাতিজা লাগে তো আর কি বলবা তো কাকিমারে তো আসলে ওই যে এর আগে ভিডিওতে আপনার কাছে আবেদন করছিল সাহায্যের ব্যাপারে তো উনি তো বলে গেছিল পরে যাই হোক আপনারা সবাই কম বেশি যাই পারছেন সামর্থ্যের মধ্যে দিচ্ছেন তো কাকিমার খুব উপকার হচ্ছে এই বয়সে মানে এই অবস্থা থাকলে দেয়াল পিঠ ঠেকলে না ঠেকলে তাদের মানুষের কাছে আসে না সাহায্য নিয়ে এমন একটা পর্যায়ে উনি এখন আছে বর্তমানে আপনারা সাহায্য করছেন বিদায় আজকে কাকিমার একটু মানে আত্মবল মনোবল সবই একটু বাড়ছে তো আমি কিছু না আমি যে কিছু আমি দিছি বা এদের কিছু না আমার একটা মাধ্যম আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে পরিচিত আপনারা
যাই কিছু করছেন কাকিমার জন্য, আপনারা খুব মহৎ কাজ করছেন, খুব একটা ভালো কাজ করছেন, আমার মনের দিকে বলছি। তো এরকম মানুষের কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে হয় যে না, জীবনে এতই কিছু করছি, কিন্তু এরকম মানুষের পাশে দাঁড়াইলে নিজেকে একটু গর্বিত মনে হয় যে না, আর কিছু করবে না করি, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে জীবনটা ধন্য মনে হয়। এই আর কি। তো আপনারা যথেষ্ট করছেন, যেটুকু করছেন। আর অনেক দাদারা আছে যে দেওয়ার জন্য কিছু হয়তো বলছেন যে আমরা কিছু দেবো, হয়তো যে কোনো কারণে হয়তো মানুষের সবসময় টাকা পয়সা হাতে থাকে না, কিন্তু মনে ঠিকই আছে। আমি চেষ্টা করছি যে হয়তো অনেকদিন পরে আবার মাসিমাকে ডাকলাম, কারণ হইলো আমার এই পর্যন্ত মাসিমার কাকিমার ব্যাপারে টাকা আমার জমা হয়েছিল মানে 47,000 টাকার মতো আমি সব মিলিয়ে পাইছি। তো যাই হোক, আমি হাতে যাই পাইছি, আজকে আমি কাকিমার হাতে তুলে দেবো। তারপরেও যদি আপনারা পরবর্তীতে কিছু কেউ করতে চান, দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার তো মোবাইল নাম্বার দিন আছে। তারপরে বলছি আমার নাম্বার নতুন করে আবার বলি 01739226421। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, বিকাশ নাম্বার। তো এই নাম্বার যোগাযোগ করবেন যদি আবার কেউ নতুন করে দিতে চান। তো এখন এই পর্যন্ত যাই উঠছে, আমি কাকিমাকে আজকে তুলে দেবো। তো কাকিমার ভাতিজা আছে সাথে, তো ভাতিজার সাথে আমি কথা বলছি, মোটামুটি ভালো মানুষই। তো এই ভাতিজার আবার তার মা নেই, এই বিধায় কাকিমাকে বলছে তুমি আমার বাসায় থাকবা, আমার মা থাকলে তোমার করতেই তো। সেই সুবাদে আর কি এই কাকিমাকে অসহায় অবস্থায় রাস্তাঘাটে থাকার নাকি, মেয়ের বাড়ি থাকার নাকি, তারপরে কইছে যে আমার বাসায় থাকো, আমি যা খাই, ডাল ভাত খাই, লবণ ভাত খাই, তুমি তাই খাইবে। এই হিসাবে কাকিমা আর কি আর ভাতিজার বাসায় থাকে, আর মেয়ের বাসায় যায় মাঝে মাঝে। তো ভাতিজাই খুব ভালো কথাই বলছে, আমি যেটুকু মনে করি খুব সুন্দর কথা কইছে। এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আসলে ইহ জগতে কিছু না, এইটুকু কি বলবা। আমি মনে করি সমাজের পাশে মানুষের পাশে দাঁড়াতে পারলে এটা একটা পুণ্য, অর্থাৎ একটা সঞ্চয়, ইহকাল পরকালের জন্য থেকে যায়। এটা মনে করি আমি এটা কিছু করছি দিয়েছি তা না। কাকিমারে আমার মায়ার কারণে, যে কোনো কারণে আমি কইছি তুমি আমাকে যাই। অসহায় মানুষের অভাব নেই, আছে। তারপরে সেদিন কি যেন জানলাম না, বুঝলাম না, কাকিমার প্রতি একটা অন্যরকম দিল। কাকিমা যে হিন্দু না মুসলিম আমি সেদিকে চিন্তা ভাবনা করি, খেয়াল করি না। কেন বিধবা মানুষ শাখা শুধু কিছু নাই, বোঝার মতো কিছু নাই। তারপরে বলছি তুমি আমার সাথে যাই হোক। পরে আমার বাড়িতে যখন আসলো তখন পুলিশ হয়েছে। তো যাই, ওটা কথা না, সাম্প্রদায়িক চিন্তা ভাবনা আমার কাছে নাই। আমি যে কোনো মানুষের পাশে আছি, আমার সামর্থ্য দেয় না এরকম দেওয়ার মতো। আমার যেটুকু করার আমি করবো। আপনাদের পাশে আপনারা আমার পাশে আছেন বিদায় আমি এই শক্তিতে আমি মানে সাহস পাইছি। আসলে আমি ডোনার ভিডিও বা এগুলা সাহায্যের ভিডিও আমি করি না, আপনারা তো জানেনই। আমি সবসময় গ্রামের কালচার এগুলো তুলে ধরি। তো কাকিমার জন্য যাই যেটুকু করছেন খুব ভালো করছেন। তাও কাকিমার মানে দুর্বলের বল, আপনারা শক্তি করে দিলে। কাকিমা আর কিছু বলবো নাকি শুনেন আপনারা? না বাবা, আমারে তোমরা খুব সহযোগিতা করছো। আমি রাস্তায় রাস্তায় থাকি, আমি একটা ভিক্ষু, তোমার কাছে হাত বাড়াইছি। আমার এই বাবার স্মৃতিতে আমি রাস্তায় আর আমার হাত বাড়ান না গোটা আমার আবেদন, আমার বাবার একটু দেখো, আর হলো আমার জন্য একটু আমিও দোয়া করি যে আনুরা যেন ভালো থাকে। পরের উপকার করছেন, আপনার উপকার জানি আল্লাহ করে, ভগবান জানি করে। আমি এইটুকুই চাই বাবা। আমার ইতিম, আমি ইতিমের পত্রীদের সদাই সহযোগিতা করছেন, এইটুকুই আমি ধন্য। আপনার জানি ভগবান জানি আল্লাহ জানি ভালোভাবে জানি দিন নেয়, কামাই রোজগার জানি আরো দেয়, আপনারা জানি আরো দান দান করে হবে। আমি রাস্তার একটা ফকিরেরও দাম আছে, ও দাম নেই আমার। কাকিমা এই অবস্থায় দাঁড়াইতো না, ওনার পরিবেশ পরিস্থিতি অন্যরকম পাল্টে গেছে, উল্টে গেছে। ওনার ছিল এককালে অনেক কিছু ছিল, সম্ভ্রান্ত ঘরের লোক ছিল আর কি।
তো সময়ের কালে বিবর্তনের ফলে আজ নিঃস্ব মানে অসহায়, যার কারণে আপনাদের পাশে দাঁড়াইছে, এই সাহায্য চাইতেছে। তাই অনেক আর কিছু করার নাই, প্রকৃতির নিয়তি, তার নিয়ে দুনিয়া থেমে থাকে না, তার নিয়মে চলে। মানুষের যে ব্যক্তিগণ যারা আছে তারা সবসময় মানুষের সৎ মানুষের পাশে থাকে, এটাই। আসলে দিন দুনিয়া চলতো না, থাকতো না, সবকিছু ব্যালেন্স করে ভগবান। তো যা কি বলবো, আপনি কিছু বলবেন কথা দাদা? যাই, আপনারা 10 জনে যে উপকারটা করছেন সে উপকার কোনদিন আমরা ভুলতে পারবো না। অনেক উপকার করছেন। আমি কাকিমাকে আমার এখানে রাখবো, আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি দোয়া করি যে সকলে জানি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দাদা আছে, এই আমার মা আছে, বৌদি আছে, আমার ভাস্তিরা আছে, এরা জানি সকলে জানি ভালো থাকে। আমি সবার জন্য আশীর্বাদ করি, গুরু জানি তাদের মঙ্গল করে। এই কথা বলে আমি শেষ করলাম। আদা। তো দাদা, আমি টাকাটা হাতে দিতেছি না, টাকাটা কাকিমার নামে একটা অ্যাকাউন্ট করে দিলে ভালো হয় না? কি করে দিলে হয়, কি করে দিলে হয়? এটা সমস্ত কিছু আপনার উপর দায়িত্ব রইল। আপনি যেহেতু তার মোটামুটি এখন পুত্র সমতুল্য, পুত্র না হইল পুত্র সমতুল্য। তো এখন ভালো মন্দ জিনিসটা আপনার উপর রইল। আমি তো আছি, আমি খোঁজখবর রাখবো, কাকিমার কোনো সমস্যা হলো কিনা। তারপর আপনার বেশি রাখুন, আমরা তো আপনি খবর দিবেন, তারপর আমরা জানবো, তাছাড়া তো আমরা জানবো না। মনে করেন যে দাদা কাকিমা সবসময় ভালো থাকতো। আমি যদি মনে করেন যে শাক খাই, শাক বাতি খাইব, আমার এখানে থাকবো, আর কোথাও যাবো না। আমার যদি রক্ত বেঁচেও খাওয়ান লাগে, তারপর আমি খাওয়াবো। আর আপনাদের আশীর্বাদ করেন যে কাকিমা জানি আর কোথাও না যায়, সুস্থভাবে শান্তিভাবে জানি আমার মেয়ে আছে, পরগুলো আবার আছে, নাতি নাতকুন নিয়ে জানি সেই দিন কাটাতে পারে। এটাই আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই। যদি কোনো দিন বুঝা যদি তারা আমাদের যাই হোক, ও তো এক কথা, আপনি যেভাবে বললেন এই কথাটা যেন থাকে, যাতে আমি দর্শকদের কাছে জানি বলতে পারি মাসিমার জীবনে আপনি তখন এই নাই মানে আসে, তখন জানতে পারবেন যে কে কি করলো না করলো, যে কে কি করলো আর না করলো সব। মায়ের না কাজে এইভাবে দিয়ে রবীন্দ্র জানি কষ্ট না কইছে না, ভগবান কইছে না, আমি ঘরে জন্ম নেবো একজনের, কিন্তু মাটা ঘুমার একজনের, কৃষ্ণ জন্ম হলো একজনের ঘরে, মাটা আরেকজনের। এগুলা এই যে আমার এই যে কাকিমা আইসা আর ব্যক্তি, কিন্তু আমি আমার মনে হয় মারে আমি এতটুকু করি না, মনে হয় বাড়িতে থাকি সবসময়, আমি এতটুকু যত্ন জোগাল মারে করি না। কিন্তু অন্যজনে কেউ কিছু হইলে আমার নিজের মানে ইচ্ছে থাকে না। আমার জীবনে মনে করেন যে মনে করি মা তো মাই, মা আমি অপরাধ করলেও মায় কখনো কষ্ট পাবো না, ওই হিসাবে মানে দোষী হইলেও মা এটা আমি খুব সময় দোষের গাড়ি নিব না। কিন্তু একজন অসহায় মানুষের পাশে দাঁড়াইছি, যাই কিছু করছি, এনে দিছি আপনাকে সামনে, আমি মার জন্য মানে ওইটুকু আমি করি নাই। মার ওই তোমার জন্য হাত দরকার, তারপর দেওয়া হয় না। যাই হোক, এখানে ঘটনা আছে কোনো কালে মা ইয়া ছিলাম, আমার এই বাবার ভক্তি অন্তরে তুমি অনেক তোমার বাচ্চা রাখতে যাও, এটা 47,000 আছে। আবার যদি উঠে কোনো কিছু তোমার সংবাদ তুমি জানাম, দাদার জানাম, বৌমার নিয়ে আমার বোনের নিয়ে আমি জানি পাই আমাদের চেষ্টা করছি।
জনমে জনমে যে তুমি বেঁচে আছো বাবা আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় মনে করেন আমার চেয়ে চিন্তা করে যারা দিছে না, তারা বেশি চিন্তা করে যে টাকাটা জানি রক্ষা করে জানি তারপরে তো আপনার কাকিমা এরা আপনার কর্তব্য আমার আমার কাকিমা না, আমার মা, আমার আমার নিজের মা। তিনদিকে কাকিমা কেনা, নিজের মা কেনা। মা কয় তারপরে আমার যখন পুত্ররা যদি মা বাপ না থাকে তখন ভাই বোন থাকলে পরে কিন্তু মায়ের তুললো, মায়ের তুললো। তার ভাই বোন যদি আবার দেওয়ারের এরকম করতে পারে, সে কিন্তু মায়ের তুললো। মাই মা বড় ভাই একদিনকার বড় যে সেও কিন্তু আমার বড় ভাই, মা বাপ। আমি এটা শ্রদ্ধা করে চলি, আমি আর কিছু ই করি না। কোনোদিনও আমার শাশুড়ি গো বড় দিদি আর দুঃখ বাবা তুমি ভালো থাকো, আমি নে এটাই আমি চাই আমি সবসময়। জীবনে আমি যদি তুমি সুখী হয়েছো মানে কি হয়েছে কাল দেখলে এই দিন না? ওই যে মশাই কামড় দিছে, আমি আবার কি যায় ওই যে একদিন হয়েছিল আপনি ইয়ের মধ্যে ফ্লটে ওই যে আর একটা বয়স্ক ভাতা কাঠ টাট বা দুটো ভাতা কাট করে দেন জানি। না মেম্বার লাগবে না, কথা বলছি মেম্বার করে দেবে। এখন তার যা হে যা একটা নাগরিক অধিকার, এই বয়স্ক ভাতা কাট আমি নাগরিক বলে দিছি। তারপরে আপনার যে ওই বয়স্ক ভাতার কার্ড আর আপনার যে ফ্যামিলি কার্ড, হ্যাঁ 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 ফ্যামিলি কার্ড আছে না, হ্যাঁ হ্যাঁ আমি কালকে কথা বলছি। যেটুকু যদি কদিন কথা বলি নাই, কালকে কথা বলছি। সে বলছে যে ঠিক আছে, আপনি বলছেন আমি কাজ করে দেবো। এই কথাই বলছি। তোমার ই আছে, ভোটার আইডি কার্ড আছে, সব আছে সব আছে, আছে সব তো আছে। আছে না তোমার কাছে? ভোটার আইডি কার্ড আছে? বাবা তোমার আমি বাবা, তুমি আমার কোন জন্মের আমার পুত। না আমি কিছু না, গোবিন্দ বিলাই গোবিন্দ করাই আমার কিছু ভগবান এই করে হয়েছি। তোমার জানি বুকটা ঠান্ডা থাকে, হ্যাঁ এটাই আশীর্বাদ করবো। তুমি জানি ফিরে ভাই কোথায় দেখুন ও না ও খাইব না আমার খাইব না। দেখুন আমার না থুইয়া দিয়ে বোনের নামে ওই যে আমার মেয়ের নামে নমনি দিয়ে ও এনে দেখাইবে। যেটা করলে ভালো হয় এটাই করবো না। আমার জীবনে টাকা পয়সা সব কিছু আমার লোক লড়ে গেছে। আমি 2,000 টাকা মা খরচ করুন, আমার মনে দিলে আবার তৈরি 2-4 হাজার টাকা খরচ। আমি আবার লোক লড়ে মা ভালো দেখো তুমি, কোথাও যাবো না, হেলে মেলে যাওয়া দেখো রনকাল হেমেল চলতে ভালো না মা। এইটাই এইটাই মাসিলা আরো ডাক দিচ্ছি না যাইবে। আপনি যদি যাওয়ার তবে সেটা আমি শান্তি পাবো। আমার আমি মা হারা বাপ হারা, আপনারা যদি যান তাহলে আমি অনেক সন্তুষ্ট। টাকা পয়সা ধন সম্পত্তি কিছু নেই। এই জন্য ছিলাম, এই কিন্তু চিরজীবন মনে থাকবে। টাকা পয়সা দিলে থাকবে না, কিন্তু খেয়াল আসবো। কিন্তু এই যে আসছিলাম আপনাকে দেখা করলাম, এটা চিরজীবন মনে রাখবো যে না অন্য ছেলে আমার ইচ্ছা আছে। এটাই ভগবান খুশি। কিন্তু যাইবেন দাদার সাথে, ঠিক আছে? আমি সেকেন্ড দেখ আমি যাবো তো। বাবা নিয়ে যাবো। যা আমি এখন সেকেন্ড বাবা গিয়ে ফোন করো। বাবা আমি জানি তোমার পাই বনু
না থাকলে দেখা করে আইছে আমি বড় ঘরের মেয়ে বড় ঘরের বউ আমার কপাল নাই আর ওর জানি সুমতি গুটি আমার কাছে বুকের থেকে আছে দেখ থাকো যা ফোন করো হরে কৃষ্ণ তো এখন এই যে আকাশে আবার একটু মেঘ জমছে, হালকা পাতলা বাতাস ছাড়ছে। আজকে রান্না বান্না করে শেষ দিয়ে রান্না বান্না করে শেষ দিছে। চাল করে হলে রান্না করে আমার সবাই খাবো তো মা যে খাইতে বসছে মা কথা খিদা নাকছে বেলাও গেছে একবারে বেলা কোন গেছে, বেলা কোন গেছে, বেলা গেছে কাকু ভাই, বেলা আবার কোন গেল? না ডুবে গেছে গা ডুবে গেছে। বেলা ডুবলে আবার উঠবো। উঠবো তো তারপর সময়টা সময় না ভালো লাগবে যাও যাও মা এই যে বাতাস আসছে, কি সুন্দর বাতাস, মনটা জুইরা যায় বাতাসে। যাও খাবার নিয়ে তাহলে নি ওই বসে যাও জিরিয়ে ওই দিকে এলো একদম সে মেঘের বাতাস আর কি এদিকে আসতেছে। যে বাতাসটা ঠান্ডা বাতাস, মেঘ গেলে তো বুঝেনি মেঘের বাতাস ঠান্ডা বাতাস। বাতাস তাহলে কি ভালো লাগে যদি নিয়ে তো আমাদের গ্রামের যে মন্দিরটা আগে স্পষ্ট দেখা যাইতো, এখন দেখা যায় না। ওই যে সামনে রাস্তার ওখানে গাছ লাগাইছে, গাছ লাগানোর কারণে ওই গাছগুলো আড়াল হয়ে গেছে, মন্দিরটা আড়াল হয়ে গেছে গাছের কারণে। আগে সুন্দর দেখা যাইতো পুরোটাই, ওই গাছের কারণে মন্দিরটা আড়াল। পুকুরে পাগার এই করেছে না, প্রচুর ঘাস হয়েছে তাই না? ঘাস হয়েছে আর খুব মনে হয় আর তো সার পাইছে। আর পাগারের পচা জল, পানা পচা, বিভিন্ন পচা ইয়ে, ঘাসের বাড়ন্ত বেশি, অনেক ঘাস হয়েছে। গত বছরে খাওয়াইছি খুব গরুরে। তো এই যে রান্না বান্না করে শেষ হয়েছে, বিকেলে শেষ করছে রান্না বান্না। হ্যাঁ ব্যাগ করছে দেখে তাড়াতাড়ি করছে, যদিও বৃষ্টি আসে। রান্না করে হারা পারে না, কথা আগে খাওয়া দাওয়া শুরু করতে। না এইটুকু খাবেন মাও খাওয়াইছি, মাও খেয়ে বসে পূজাও বসে দুপুরে তো আসলে হয়নি। আজকে তো নিমন্ত্রণ গেলামই না, নিমন্ত্রণ দুইটা নিমন্ত্রণ মিস করলাম। গতকালের আগের দিন একটা মিস হয়েছে, ইটা মিস হলো, তিনটা নিমন্ত্রণ গেল না হিসাবে, দুইটা গেছে না, তিনটা নিমন্ত্রণ তারপরে গেল না, ওটা খাইছি খালি। তিনটা নিমন্ত্রণ মধ্যে একটা খেয়ে পারছি, আর দুইটা খেয়াই নাই, পরিমাণে বাড়তে আর এই যে গোবিন্দ বাড়তে, এই দুইটা নিমন্ত্রণ মিস করলাম না। তিনটা নিমন্ত্রণ মধ্যে একটা খাই আসছে, আরেকটা আছে না। ভগবান তাও খাওয়ান যায় না, আসলে বরাদ্দ না থাকলে খাওয়ান যায় না, সবই ভাগ্য না। তুমি কি দেখাইতাছ কথা? ডিম ভেজা দিছি, ডিম ভেজা দিছি, খাইবো খাইগে খিদে নাই, ডিমের পাগল কথা মনে। আরেকজন নিয়ে আসছে, পিকনিক করবো ওই জায়গায়, সেটা নিয়ে যাইছে। তুই কি দিনে চস? তুই কি ডিম আর করলা ভাজি, আলু করলা ভাজি, ফুল্লা কিছু পিঠা বলো, পায়েস বলো, ভাতের সমান নেই, মাসি বলো, পিসি বলো, মায়ের সমান নেই। যত ছাতা মাথা খাও, ভাত না খাইলে ওই পোলা মানে মনে করি না জানি কি খাইবে। আমার ওই যে মাছে ভাতে বাঙালি, ভাত খামু 3 বেলা 4 বেলা, এই মন দাও করে পেটটাও করে। আমরা ছোটবেলায় তুমি বাড়ির উঠানের যে মাছা থাকতো, এরকম পজিশনে আমরা খাইতাম খোলামেলা জায়গায়।
সেই স্বাদ না? পূজা অবস্থাবাদী, তোর বাবা অবস্থাবাদী খেয়ে রেখি তো হয় না, পূজা অবস্থা হয় না। আমি আর মা বসে একটু বেশি কেন বাবা? আমি খাই না। টুকাটুকি দাঁড়া না, ঢুকাঢুকি বাতাসে পড়া জায়গা দি ডাটা রয়েছে দুটো, ডাটা দিয়ে ডুগা আনো, মাছ দিয়ে ডুগাডুগি দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না। ভগবান বাঁচিয়ে রাখি, ব্যস্ত হয়ে গেল। আরাম আমাকে দিবে মিষ্টি আমগো বাবা। ফ্যানের বাতাসে ওটা বেশি ভালো না, এখানে মাখাতে পারবো। যে একবার ঘুরনি তো একবার এবার বাতাস বাতাস একবার বাতাস মিষ্টি মিষ্টি, আর এখানে বাতাস গরম। আর অতীতে তখন আর কি কম, তো দাদা আইসাল শাড়ি টাড়ি দিয়ে গেল কাকিমার নিয়ে। মহৎ মানুষ, তো হেগুনাগার মানুষ আছে বিদায় আমাকে মতো গরিব মানুষ বেঁচে আছে। তো আপনারা পাশে আছেন বিদায় আমরাও আছি। তো আপনি সাহস, এই বড় সাহস আমাকে কিছুই নেই। তো কাকিমার দিয়ে দেন না। আর কি আজকে তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ওই যে মাথা কাকিমার এই ডাকির জন্য না, বাতাস আরো জোরে বইতাছে। কাকিমার গেল গানে হে ডাক করে দিবে। আমরা কাপড় দাদা এবার কাপড় আমরা তো কাপড় দিয়ে দিই। আমরা যে দিচ্ছি ওরা তো আলাদাই।